নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নি। প্রথমেই রাম মন্দিরের খবরেই নজর রাখবো। সোমবার রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার 3 দিন আগে প্রকাশ্যে রামলালার মূর্তি। প্রতিদিনই অযোধ্যায় বাড়ছে জনসমাগম, সেই সঙ্গে বাড়ছে অনুদানের অঙ্ক। প্রতিদিন জমা পড়ছে 4 থেকে 5 লক্ষ টাকা অনুদান। সোমবার রাম মন্দিরের উদ্বোধন। রাম নামে এখন জমজমাট অযোধ্যা। বৃহস্পতিবার নতুন মন্দিরের গর্ভগৃহে রাখা হয় রামলালার মূর্তি। শুক্রবার প্রকাশ্যে এলো সেই মূর্তির ছবি। 22শে জানুয়ারি মেগা ইভেন্ট। এর জন্য প্রায় 2 মাস ধরে বিপুল জনসমাগম হচ্ছে সরজুর পাড়ে। অযোধ্যায় ভিড় বাড়ছে, সেই সঙ্গেই বাড়ছে অনুদানের পরিমাণ। সূত্রের দাবি, গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে দ্বিগুণ হয়েছে দর্শনার্থীদের সংখ্যা। প্রতিদিন 4 থেকে 5 লক্ষ টাকা অনুদান জমা পড়ছে। মাসিক হিসেবে প্রায় 2 কোটি টাকা। সামনের সপ্তাহ থেকে এই ভিড় আরো বাড়বে বলেই মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই হয়ে গেছে গণেশ পুজো। উপস্থিত ছিলেন 121 জন পণ্ডিত। একদিকে যাবতীয় রীতি আচার মেনে চলছে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি। অন্যদিকে রাম মন্দির উদ্বোধন ঘিরেই নানা জায়গায় চলছে নানা কর্মকাণ্ড। রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিশেষ দিনের জন্য তৈরি হচ্ছে দেশি ঘিয়ে তৈরি 13 লক্ষ লাড্ডু। এই লাড্ডুগুলি প্রসাদ হিসেবে দেওয়া হবে দর্শনার্থীদের। ভিআইপি অতিথিরাও পাবেন লাড্ডুর প্যাকেট। কেউ রামের নামকে সঙ্গী করে চুলে রশি বেঁধে টানলেন রথ। কোথাও মহিলারা হাতের মেহেন্দিতে ফুটিয়ে তুললেন রামের মুখ। সব মিলিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সোমবারের মেগা ইভেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার অযোধ্যা যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিউজ 18 বাংলা। সোমবার অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে সেদিন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে সোমবার দুপুর 12:15 থেকে 12:45-এর মধ্যে হবে প্রাণ প্রতিষ্ঠা। সে সময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 জন। মোদী ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। আরতির মধ্যে দিয়েই শেষ হবে বিশেষ পুজো। এর জন্য আচার্যদের নিয়ে 3টি পৃথক দল গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ। দ্বিতীয় দলের দায়িত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী। কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল। তারা পুজোর পর রাম মন্দিরে প্রার্থনা করবেন। মাঝে মাত্র আর একটা দিন, সোমবার, তারপর সেই মাহেন্দ্রক্ষণ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেজে উঠেছে অযোধ্যা। শহর জুড়ে আঁটো নিরাপত্তা বন্দোবস্ত। হনুমানগড়ির সামনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে আর 48 ঘন্টাও বাকি নেই। সোমবার দুপুর 12:15 থেকে 12:45 মধ্যেই হবে প্রাণ প্রতিষ্ঠা। থাকবেন
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মোট 5 জন। আর সেই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই অযোধ্যা জুড়ে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, যে মূলত এসপিজি থেকে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে উত্তরপ্রদেশের বিশেষ পুলিশ বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে গোটা অযোধ্যা জুড়ে। আপনাদের যে ছবি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে হনুমান গাড়ির ছবি। আমরা ঠিক রয়েছি হনুমান গাড়ির সামনে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো হনুমান গাড়ির ছবিটি ঠিক দেখাতে। হনুমান গাড়ির সামনে আমরা রয়েছি এবং গোটা হনুমান গাড়িকে ঠিক এইভাবেই, অর্থাৎ যেখানে 48 ঘন্টা বাকি নেই তার আগে থেকে এইভাবেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হনুমান গাড়ি সহ গোটা অযোধ্যাকে। ফলত সব মিলিয়ে 48 ঘন্টাও বাকি না থাকতেই, প্রাণ প্রতিষ্ঠার বাকি নেই তার আগেই গোটা অযোধ্যা কড়া নিরাপত্তা ব্যবস্থায় সেজে উঠছে। সব মিলিয়ে আঁটো নিরাপত্তা, আর তার মধ্যেই শুধুমাত্র অপেক্ষা, এখন অযোধ্যা অপেক্ষা করছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। অযোধ্যার নতুন রাম মন্দির তা দেখতে কেমন হচ্ছে, কি কি রয়েছে নতুন রাম মন্দিরে? নিউজ 18 বাংলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখুন। উচ্চতা 161 ফুট, মন্দির 3 তলা, প্রতি তলের উচ্চতা 20 ফুট, 392টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে মন্দির। মন্দির তৈরিতে কংক্রিট ও লোহা ব্যবহার হয়নি, পুরোটাই পাথরের স্তম্ভ ও পাথরের ব্লক দিয়ে তৈরি। মন্দিরের মূল গর্ভগৃহে রামলালার বিগ্রহ, প্রথম তলে রাম দরবার। মন্দিরে 5টি মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, কীর্তন মণ্ডপ। পূর্ব দিক দিয়ে মন্দিরে প্রবেশ, 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার। মন্দির চত্বরে সূর্য, ভগবতী, গণপতি ও শিবের মন্দির। উত্তর দিকে অন্নপূর্ণা মন্দির, দক্ষিণে হনুমান মন্দির। বাইশে জানুয়ারি অযোধ্যায় মেগা শো, নতুন রাম মন্দিরের উদ্বোধন। অযোধ্যায় পুণ্যার্থীদের ভিড়, মন্দিরে যাওয়ার জন্য তৈরি নতুন রাস্তাও। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় শুনশান রাম জন্মভূমি মার্গ। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় তৈরি রাম মন্দির, সোমবার উদ্বোধন। অযোধ্যায় চলছে মেগা ইভেন্টের কাউন্টডাউন। অযোধ্যায় পুণ্যার্থীদের ভিড় জমছে, এরই মাঝে শুনশান অযোধ্যা রাম জন্মভূমি মার্গ। এখানেই পুরনো রাম মন্দির। এই মন্দির লাগোয়া রাস্তা এখন শুনশান, কারণ নতুন মন্দিরে যাওয়ার জন্য নতুন রাস্তা তৈরি হয়েছে। তাই পুরনো মন্দির কিংবা সেই এলাকায় এখন লোকজনের আনাগোনা কম। এই যে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার জন্য একটা সময় এই রাস্তা দিয়েই যেতে হতো আপনাদের। এই রাস্তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক কাহিনীও জড়িয়ে রয়েছে। কিন্তু সেই রাস্তা, সেই ইতিহাস আজ কোথায় গেল? কারণ এই রাস্তা এখন কারোর কাছে ব্যবহারযোগ্য নয়। রাম মন্দির যাওয়ার জন্য এখন নতুন রাস্তা, চওড়া রাস্তা তৈরি হয়েছে। আর ইতিহাসের সঙ্গে সঙ্গে এই রাস্তার ঐতিহ্যও কি তাহলে হারিয়ে যাচ্ছে? একসময় এই রাস্তা ছিল পুণ্যার্থীদের বড় ভরসা। পর্যটক হোক কিংবা করসেবক, সবারই রাম মন্দিরে যাতায়াতের প্রধান রাস্তা। দিনভর গম গম করত রাম জন্মভূমি মার্গ, সেটাই এখন শুনশান। मेन पहले 1992 से यही रास्ता है, मेन राम मंदिर का। अभी से बंद कर दिया गया है। अब वो रास्ता चालू हो गया तो वो भी बढ़िया है। अब इधर से वापसी करेंगे। हाँ, ये रास्ते के साथ तो सारे कारसेवक इधर से ही गए थे। इधर में अभी भीड़ हो जाएगी तो दशरथ महल तक लाइन जाएगा। उधर में तो सीधा 4-4 लाइन लगा दे, 5-5 लाइन लगा दे, कोई दिक्कत नहीं है। অযোধ্যায় নতুন মন্দির, শহর জুড়ে পুণ্যার্থী, পর্যটক। অনেকেই বলছেন অযোধ্যার অর্থনীতি বদলে দেবে রাম মন্দির, কিন্তু রাম জন্মভূমি মার্গে অন্য ছবি। এখানের পুরনো মন্দির চত্বর ফাঁকা, দোকানে ক্রেতার দেখা নেই। अभी 4 महीना हुआ इधर से बंद कर दिए हैं
वो नया रोड चालू कर दिए। यात्री भी आते जाते थे, पुलिस का भी ज्यादा यहाँ ड्यूटी था, आते जाते सब लोग सामान लेते थे। अभी यहाँ एकदम वीरान हो गया है। रास्ता चलते रही, सब कमाते खाते रहे, यात्री रहा, बंद हो गया। बिहार वाले सब वैसे रहते हैं, राम के भरोसे बैठा है सब। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में কথিত আছে ইতিহাস ও পুরাণ এই দুইয়ের একত্রিত রূপ হলো অযোধ্যা। একটা সময় এই রাস্তা দিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা রাম মন্দিরে চলে যেতেন। দেখতেই পাচ্ছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা, যে রাস্তাটাই এখন ব্যবহার করা হয় না রাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই রাস্তাকে কেন্দ্র করে একাধিক ইতিহাস, একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই বলেন এই রাস্তা ঘিরেই অনেক রয়েছে বিতর্ক, সেই বিতর্কের অধ্যায় শেষ করলাম এখানে। তবে আধুনিক অযোধ্যাও রয়েছে অন্য প্রান্তে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেই নিয়ে খুশি পটশিল্পীরা, কারণ ছোট থেকে এই রাম নিয়ে এই পটের গান শুনেছে সবাই। তাই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুনরায় রাম নিয়ে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটশিল্পীরা। তোরা যে ভাবি বনে যাবি, তোরা যে ভাবি বনে যাবি, শ্রীরাম রে সুধাই বাক্ত রে, তোর সুমিত্রা মাকে দেবরে, শ্রীরাম রে ত্রণে 14 বৎসর যাবি বনে, তোর কই মা তার কুমন্ত্রণে 14 বৎসর যাবি বনে, তাহার সাথে চলে লক্ষণ ভান্ডকি, শ্রীরাম রে। রাম মন্দিরেও আমাদের এটা মন্দিরে যে প্রতিষ্ঠা হবে, রামায়ণ নিয়ে আমরা গানটাও করেছি, পটটাও এঁকেছি, নতুনটা যে এঁকেছি এটা 22 দিন মতন লেগেছে। পটটা অনেক বড় কাহিনী, পুরো কাহিনীটা আছে রামের। তো রাম মন্দিরের একটা উদ্বোধন হচ্ছে আমাদের খুবই ভালো, যে হ্যাঁ আমাদের যে পটচিত্র প্রথা আমরা গিয়ে আসছি সেটা একটা মন্দির হবে। তো আমাদের আরো বেশি আরো প্রচার হবে যে হ্যাঁ একটা মন্দিরও আছে, তার সঙ্গে পটচিত্র আমরা যে গানটা গাই, তো সেইখানে আমাদের খুবই ভালো।